মসজিদ বাহ্যিকভাবে আমরা দেখি মুসল্লির সংখ্যা তত বেশি হয়, কিন্তু কিয়ামতের আগে সমস্ত মসজিদ পাকা হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে, মুসল্লি কাঁচা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই যে সুন্দর মসজিদ, এটা ভালোর আলামত না, ধ্বংসের আলামত। কিয়ামতের আগে সব মসজিদ বিল্ডিং হয়ে যাবে, পাকা হয়ে যাবে, মুসল্লি কাঁচা হবে, মুসল্লি পাকা হবে না, মুসল্লি কাঁচা হয়ে যাবে। মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। তাহলে আমরা কিভাবে বুঝি? ফিতনায় পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোসের সহিত জীবনের শেষ খুতবা কাইন্দা কাইন্দা বলে দিয়েছেন, প্রাণের সাহাবীরা আমার, তোমরা আমার কথাগুলো গভীর মনোযোগের সহিত শ্রবণ করো। দোজখ প্রজ্বলিত, দোজখ জ্বালানো হয়েছে, অন্ধকারাচ্ছন্ন আকাশের মেঘরাশির মতো তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাচ্ছে। কসম আল্লাহ, আমি তোমাদের জন্য তাহাই হালাল করেছি যা আল্লাহর কালাম হালাল করেছেন, আমি তোমাদের জন্য তাহাই হারাম করে দিয়েছি যা আল্লাহর কালাম হারাম করে দিয়েছেন। সাবধান, আমার পরে ফিতনায় পড়ে, আমার পরে ফিতনায় পড়ে তোমরা আমার বিপরীতে কোনো কিছু আঁকড়ে ধরিও না। ধ্বংস ওদের জন্য যারা কবরকে মসজিদ বানাইছে। কবর পূজা, পীর পূজা, সিজদা করা ধ্বংসপ্রাপ্ত, হারাম। আবার কথাগুলো খেয়াল করেন, প্রাণের সাহাবীরা আমার, তোমরা আমার কথাগুলো গভীর মনোযোগের সহিত শ্রবণ করো। দোজখ প্রজ্বলিত, দোজখ জ্বালানো হয়েছে, অন্ধকারাচ্ছন্ন আকাশের মেঘরাশির মতো তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাচ্ছে। কসম আল্লাহর, আমি তোমাদের জন্য তাহাই হালাল করেছি যা আল্লাহর কালাম হালাল করেছেন, তোমাদের জন্য তাহাই হারাম করেছি যা আল্লাহর কালাম হারাম করেছেন। সাবধান, আমার পরে ফিতনায় পড়ে আমার বিপরীতে কোনো কিছু আঁকড়ে ধরিও না। ধ্বংস ওদের জন্য যারা কবরকে মসজিদ বানাইছে। কবরের সিজদা করা মসজিদের মতো, পীর সিজদা করা ধ্বংস, হারাম। এখানে মূল কথাটা হলো ফিতনা। অন্ধকারাচ্ছন্ন আকাশের মেঘরাশির মতো তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাচ্ছে। আপনারা যখন তাসবিহ জপেন, একের পর এক তাফসীর দানা টপ টপ করে পড়ে, ঠিক এভাবে বোঝাচ্ছেন ফিতনা একের পর এভাবে টপ টপ করে পড়তেছে, ছড়িয়ে যাচ্ছে পৃথিবী। সাবধান, এই ফিতনায় পড়ে তোমরা আমার বিপরীতে কোনো কিছু আঁকড়ে ধরিও না। ফিতনায় পড়ে কি অবস্থা হবে উম্মতের, তাও তিনি বলে দিয়েছেন। أتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وتفترق أمتي على 73 ملة। ফিতনার মধ্যে পড়ে আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। 73 দলে ভাগ হবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন তেলাওয়াত করবে, সবই করবে, কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সকলেই নামাজও পড়বে, রোজাও রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন তেলাওয়াত, সুললিত সুকণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। কোরআন কণ্ঠনালীর নিচে যাবে না, মুখেই। তাহলে মুখে একরকম দিলে অন্যরকম মুনাফিকের আলামত। মুখে একরকম দিলে অন্যরকম কি হবে? মুনাফিকের আলামত। কিন্তু সুন্দর কোরআন শরীফ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এভাবে 73 দলে ভাগ হয়ে যাবে, 72 দল জাহান্নামে যাবে।
একটি মাত্র দল বেহেশতি। সাহাবীদের প্রশ্ন এসে গেছে, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, কে, কোন দল, কারা? হুজুর বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যারা আমার ও আমার সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করল, একমাত্র তারাই নাজাত প্রাপ্ত হবে, মুক্তি পাবে, তারাই বেহেশতি হবে, বাকি সকলেই জাহান্নামে যাবে। আসহাবিয়ু কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আকাশে যখন পূর্ণিমার চাঁদ থাকে, তারকার আর মূল্য থাকে না, সকলের দৃষ্টি পূর্ণিমার চাঁদের দিকেই। পূর্ণিমার চাঁদ যখন ডুবে যায়, তারকার দিকে সকলের দৃষ্টি। দিক নির্দেশনা, আপনারা স্যাটেলাইট ব্যবহার করেন, দিক নির্দেশনা। তখন স্যাটেলাইট ছিল না, তারকা দেখে দেখে নাবিকেরা দিক ঠিক করে নিত। এখন আধুনিক জমানার স্যাটেলাইট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজকে বুঝাচ্ছেন, আমি হেদায়েতের পূর্ণিমার চাঁদ, আজকে আমি আছি, একদিন আমি ডুবে যাব। যেরকম তারকা দেখে দেখে নাবিক দিক ঠিক করে, লক্ষ লক্ষ সাহাবী রেখে গেছি, এদের যে কোনো একদিন তোমরা মাইনা নিয়ে অনুসরণ করবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। চিন্তা করেছেন? তাহলে এখন আমরা এমনও সময় এসেছি, সাহাবীদেরকে তো নয়, সরাসরি রাসূলুল্লাহকে নিয়ে ফিতনা, যেখানে মূলে ইমানে আঘাত, যেখানে ইমানে আঘাত, ইমানে থাকে না, আমলের কোনো দাম নেই। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তিতে এত কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ তার কান্নাটা এত কবুল করে নিলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এ জিবরাইল, তুমি যখন আমার হাবিবের কাছে মানুষের শুরুতে যাবে, দেহিয়ার শুরুতে যাইও। দেহিয়া কালবির শুরুতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে আসতেন বেশিরভাগে, কিন্তু তিনি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন নাই। মুসলমানদের চরম শত্রু, রাসূলের চরম শত্রু ছিল, মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী। তখন সাহাবীরা লেবারি কাজ করতেন। যিনি দুনিয়ার থাকতে বেহেশতের সার্টিফিকেট আলী কারামুল্লাহ ওয়াজহু, তার কাজ ছিল লেবারি কাজ। আমরা একটা থলিয়ানি বাজারে যেতে লজ্জা লাগে, একটা ব্যাগ নিয়ে সফর করতে লজ্জা লাগে, খাদেমের প্রয়োজন হয়, নিজের জুতোটা নিজে নিতে লজ্জা লাগে, আরেকজন খাদেম। কিন্তু হায়, যার সম্বন্ধে আমার রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আমি হলাম এলেমের শহর আর আলী এলেমের গেট, দরজা। কি সুন্দর মসজিদ, তালাবদ্ধ, আপনি ঢুকতে পারবেন না, তালাবদ্ধ, আপনি ঢুকতে পারবেন না, গেট খুলবে তারপরে ঢুকবেন। কি সাংঘাতিক সেরা দিচ্ছি। পৃথিবীতে বর্তমানে 360টার উপরে তরিকা আছে, তরিকা, রাস্তা। তরিকা বুঝতে তো আমরা অনেকে উল্টা বুঝি। ওয়াজআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, কোরআনে আছে একটা শরীয়ত, একটা মিনহাজ। ওয়াজআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস তৈরি করেছি, একটা শরীয়ত, একটা মিনহাজ। এই মিনহাজকে বলা হয় তরিকা। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহুবচন সুবুল। আল্লাযীনা জাহাদু, যারা জিহাদ করে, রিয়াজত করে, সাধনা করে, কঠোর পরিশ্রম করে, কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। রিয়াজত, সাধনা, আল্লাহ কয় আমি তাদেরকে আমার পাওয়ার রাস্তাগুলো দেখাই দিই। এখানে সুবুল, যারা আলেম আছেন বুঝেন, আমি তো আলেম না, তাদের মুখে শুনছি আর কি। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, কষ্ট ক্লাস করে, রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে। মানজাদ্দা পাওয়া জাদা, যে চেষ্টা করে সে সফলতা অবশ্যই অর্জন করবে। বন্দার কোনো চেষ্টা আমার আল্লাহ নষ্ট করেন না। স্বাভাবিক চেষ্টা করলেন, যতটুকু চেষ্টা তা আমার আল্লাহ বৃথা নষ্ট করেন না। মানজাদ্দা পাওয়া জাদা, যে চেষ্টা করে অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে। জাহাদু, জিহাদ করে, রিয়াজত করে, সাধনা করে, চেষ্টা করে, কষ্ট ক্লাস করে, তার মাবুদের দিদারের জন্য, মাবুদকে পাওয়ার জন্য। মাবুদ তার আওয়ার রাস্তাগুলো দেখাইয়া দেয়।
রাস্তাগুলো সুবুল, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাহলে একটা রাস্তা না, দুইটা না, তিনটা না, বহু রাস্তা। এটা হলো তরিকা, কাদেরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নাকশবন্দি তরিকা, মুজাদ তরিকা। বর্তমান পৃথিবীতে 360টার উপরে তরিকা আছে। 358টা তরিকার সাজরা হিসাব করলে দেখা যায় যেতে 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 আলী কারামাল্লাহু হুজুর রাসূল পর্যন্ত সাজরা। ধারাবাহিক সাজরা মানে কি? ধারাবাহিকতা, সিলসিলা। চিন্তা করেছেন? সাজারা। এই সাজারা হিসাব করলে দেখা যায় 358টা তরিকা সরাসরি আলী কারামাল্লাহু হুজুর রাসূল পর্যন্ত পড়েছে সাজারা। মাত্র 2টা তরিকা আবু বকর রাদিয়াল্লাহু মাধ্যমে রাসূল পর্যন্ত পড়ছে। বাকি সব তরিকা সাজারা হিসাব করলে দেখা যায় আলী কারামাল্লাহু হুজুর বায়া হয়ে রাসূল পর্যন্ত। হুজুর কে বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। আমি হইলাম এলেমের শহর, আলী হইলেন এলেমের গেট। কি সুন্দর মসজিদ! দরজা না খুললে মসজিদে ঢোকা সম্ভব হবে না। আমার রাসূল কি ইশারা দিচ্ছেন? পাইতে চাও? আমার আলী হয়ে আমার কাছে আসো। সেই আলী কারামাল্লাহু হুজুর তিনি বললেন, রাসূলুল্লাহর ফায়রুবি করতে করতে, কার ফায়রুবি? রাসূলুল্লাহর। রাসূলুল্লাহর ফায়রুবি করতে 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 আল্লাহ আমাকে এমন এলেম দান করেছেন আল্লাহ। ফায়রুবি করছেন রাসূলুল্লাহর। চিন্তা করেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ যার ভালো চান, মঙ্গল চান, তাকে আল্লাহ দিনের সুষ্ঠু জ্ঞান, নিখুঁত জ্ঞান, নির্ভুল জ্ঞান, তত্ত্বজ্ঞান, সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তাকে দান করেন। মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন। দিনের সুষ্ঠু, নিখুঁত, নির্ভুল তত্ত্ব, সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তাকে দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। হুজুর বলছেন আল্লাহ দান করেন, কিন্তু আমি রাসূল বন্টন করে থাকি। প্রধানমন্ত্রী আপনাদের গম দেবে, সরাসরি তিনি দিচ্ছেন না। মন্ত্রী পরিষদ শাসিত সরকার, প্রধানমন্ত্রী সর্বক্ষমতা, রাষ্ট্র পরিচালনা করছেন, সবই তারই ক্ষমতা। গম দিবে, চাল দিবে, টাকা দেবে, তিনি সরাসরি দেন না। এলাকার প্রতিনিধি, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারের মাধ্যমে আসে। আমার আল্লাহ সব দেবেন। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিনিধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইতে হলে তারই কদমে, তারই হয়ে পেতে হবে। দিবে আল্লাহ, রাসূলুল্লাহ ভায়া মাধ্যম। আলী কারামাল্লাহু বললেন, আমি রাসূলুল্লাহর পায়রবি করতে করতে আল্লাহ আমাকে এমন এলেম দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর। প্রথম অক্ষরটা হলো বা। প্রথম অক্ষরটা বা, কেউ বেও বলি, কেউ বাও বলি। এই বা, আমি আলী যদি বা অক্ষরের তাফসীর লিখতে শুরু করি, লিখতে লিখতে 70টা উটের বোঝায় কাগজ শেষ হয়ে যাবে, বা অক্ষরের তাফসীর শেষ হবে না। চিন্তা করেছেন কি তিনি পেলেন, কার মাধ্যমে তিনি পেলেন? আমি রাসূলুল্লাহর পায়রবি করতে করতে আমাকে আল্লাহ এমন এলেম দান করেছেন, আমি যদি বিসমিল্লাহর বা অক্ষরের তাফসীর করতে যাই, এই বা অক্ষরের তাফসীর করতে করতে 70টা উটের বোঝায় কাগজ শেষ হয়ে যাবে, বা অক্ষরের তাফসীর শেষ হবে না। চিন্তা করেন এই ব্যক্তিটা কেমন। দুনিয়ায় থাকতে বেহেশতের সার্টিফিকেট, তার কাজ লেবারি কাজ। ট্রাকে মাল উঠায় নামায় না, লেবার। মদিনাতে ট্রাক ছিল না, উটের বোঝায় মালামাল আসতেন, খালাস করতেন। এই ব্যক্তি যদি উটের বোঝাই করে পিঠে মাল বোঝা পরে খালাস করতে পারে, আর আমার মতো নাফরমান করতে আব্দুল কাদের একটা ব্যাগ লইতে লজ্জা লাগে, তাহলে আমি কি করি? আল্লাহ আল্লাহ হব। আনানিয়াত, নিজের ভিতরে যেখানে বলা হয় আত্মহম্বরিতা, অহংকার, আনানিয়ত, পখরাথা, যতক্ষণ পর্যন্ত বিলীন না হবে ততক্ষণ কোনদিন সে আল্লাহওয়ালা হতে পারবে না। এবার আমরা চিন্তা করে দেখি আমরা কোথায়। এই আলী কারামাল্লাহু
শক্ত কথা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। ইনি সহ আলী নজরুল সহ দলিল কদর সাহাবীরা সকলে লেবারি কাজ করতেন। দেহিয়া কালবির এত চক্রান্ত, কিভাবে রাসূলুল্লাহ থেকে সাহাবীদেরকে সরানো যায়, মুসলমানদের ইমান আমল বরবাদ করা যায়, হুজুর থেকে দূরে সরানো করা যায়, সমস্ত কূটনৈতিক তার চাল। মালামাল বাইরের থেকে আসতো, তার ব্যবসা বেশি, আটকা রাখতো। নামাজের সময় ঘন্টা দিত। ঘন্টা দিলে সকলে বুঝতো কাজ আছে, তখন সকলে দৌড়াই যেত কাজের জন্য। চিন্তা করেছেন? একদিন জুমার দিন, আপনারা জুমার খুতবা আগে পড়া হয় আর ঈদের খুতবা পরে। ইসলামের প্রাথমিক যুগে দুই খুতবা পরে ছিল, জুমার খুতবা ও নামাজের পরে ছিল, ঈদের খুতবা ও নামাজের পরে ছিল। কিন্তু পরিবর্তনটা দেহিয়ার উসিলা। একদিন জুমার নামাজ পড়ছে, দেহিয়া জানে শুক্রবার, জুমার নামাজ পড়ছে, তার খেয়াল হইল মাল আসছে, আটকায় রাখলো, নামাজের সময় ঘন্টা দিবে। ঘন্টা দিলে মুসলমানরা নামাজ ছেড়ে মালের জন্য ক্ষুধা কষ্ট করে, ঠিক ওইভাবে তিনি ঘন্টা দিলেন, মাল আটকায় রেখে নামাজের সময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালাম ফিরেছেন, ঘন্টা যখন বাজানো শুরু করলো, হুড়হুড় করে সাহাবীরা ধরে দিল। মাত্র 8 জন সাহাবী, সব সাহাবী চলে গেল, কাজ আছে। ওনাদের খেয়াল হইল আমরা তো গরিব দরিদ্র মানুষ, কোনোরকম বোঝা বলে একটা টাকা একটা দেরাম পাইলে কোনোরকম সংসার চলবে, তো নামাজ তো শেষ। হুজুরের অসম্মান না, নামাজ শেষ, খুতবা তো সবসময় শুনি, ওয়াজ নসিহত সবসময় শুনি, আজকে নয় এই মুহূর্তে, না হলে আমার তো কাজ, আমার তো ছেলে বাচ্চারা হুবাস থাকবে। শিশুর সকলে চলে গেল, একমাত্র 8 জন বসে শুনছেন। হুজুর মনে কষ্ট পেলেন। অন্তরের খবর কে রাখে? আমার আল্লাহ। কিছু তিনি মুখে বললেন না, ইয়ালামু মা ফিস সুদূর, অন্তরের অন্তরস্থল খবর কে রাখে? এই যে মাইকটা ব্যবহার করতেছি, একজন কারিগর আছেন, হঠাৎ করে গিরগির গিরগিরির একটা আওয়াজ, আমরা হাজারো চেষ্টা করি গিরগিরি বন্ধ করতে, ঠিক যিনি তৈরি করছেন তিনি বুঝবে কোথায় কোন কারণে এই মেশিনের ডিস্টার্ব হইতেছে। তাকে আর বলা লাগবে না, ধরে এই যে একটা সাবির টিপ দিল, মেশিন ঠিক হয়ে গেল। কিন্তু আমরা হাজারো চেষ্টা করি মেশিন ঠিক করতে, কারণ আমরা তো এর করি না, এখানে আমাদের নাই, কোথায় কি আছে আমাদের জানা নাই। ঠিক আমাদের আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, ঠিক আমার আল্লাহ আমার সম্পূর্ণ জ্ঞান রাখেন ভিতরে বাহিরে, কখন কোথায় কি চিন্তা করছি সেটাও আমার আল্লাহ খবর রাখেন। ইয়ালামু মা ফিস সুদূর, তোমার অন্তরের অন্তঃস্থলের খবর আমি আল্লাহ রাখি। হুজুর কিছুই বললেন না, হুজুরের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট, হুজুরের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট, হুজুরের চাওয়া পাওয়া দাবিতে আল্লাহ রাজি করার জন্য ব্যস্ত। মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা গেলেন। মক্কা ময়দানে থাকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নামাজ পড়তেন, কাবা কেবলা থাকতো, বাইতুল মাকদাসও কেবলা থাকতো, এভাবে দাঁড়াইতেন। হুজুরের ইচ্ছা বাইতুল্লাহ কেবলা, বাইতুল মাকদাসও কেবলা হইতো। যখনই তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আপনি বাইতুল মাকদাসের দিকে কেবলা করে নামাজ পড়ুন। বাইতুল মাকদাস, খানা কাবা না। আল্লাহর নির্দেশ পড়তেছেন, কিন্তু অন্তরে হুজুরের ইচ্ছা হলো আমার কেবলাটা বাইতুল্লাহ হোক। দুইটা তো এখন একসাথে, একটা হলো দক্ষিণ দিকে, একটা উত্তর দিকে। হুজুরের ইচ্ছা হলো আমার কেবলাটা বাইতুল্লাহ হোক, কিন্তু কারো কিছু বলেন না, ভিতরে খেয়াল। জানে কি? যারা বনু সালমান মসজিদে গেছেন হজে, মসজিদে কেবলা তাই 2 কেবলা, ওই আয়াতটা লেখা আছে, আয়াতটাও লেখা আছে, যারা আরবি জানেন পড়বেন কোনো সময় গেলে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায় ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আয়াতটা এখনো মেরাবর বলে লেখা আছে, আমরা পড়ে আসছি। এখানে কি, হে হাবিব,
বনু সালমান মসজিদে জোহরের নামাজ পড়তে ঢুকতেছেন হুজুর, আকাশের দিকে তাকালেন, খেয়াল কি আল্লাহ জানেন, সাহাবীরাও কেউ জানেন না। চিন্তা করেন, 2 রাকাত শেষ না হইতে 4 রাকাত জোহরের নামাজ। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, দক্ষিণ দিকে উত্তর দিকে ফিরে 2 রাকাতে দাঁড়াইলেন, হঠাৎ করে দক্ষিণ দিকে ফিরে গেলেন। কারো কোনো কথা নাই, আওয়াজ নাই, হুজুর দক্ষিণ দিকে ফিরে গেলেন, কাউকে কিছু বলেনও নাই। সাহাবীরা সকলে দক্ষিণ দিকে ফিরে গেল। নামাজ শেষে দেখেন সকলেই দক্ষিণ দিকে। হুজুর বললেন, তোমরা কেন এদিকে ফিরলা? বলে, আমরা ফিরছেন। সাহাবীরা রাসূলকে কেমন ভাবে গ্রহণ করেছেন, একটু ব্যক্তি হুবহু। ছেলেরা কি শুনুন, এখানে ছেলেরা নাই, হুজুরা নাই, হুজুরা কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহ যাহা হুবহু তাহা, সাধ্য পরিমাণ চেষ্টা করে একটু যেন ব্যতিক্রম না হও। হুজুর বললেন, না তোমরা এদিকে ফিরলে কেন? বলে, আমরা যে ফিরছেন, বললেন আমার প্রতি ওহী নাযিল হয়েছে, আমি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম এদিকে ফিরার জন্য। তোমরা তো হুকুম দেওয়া হয়নি, তোমরা কেন ফিরলে? হুজুর হুকুমও বুঝি না, আদর্শ নিষেধ বুঝি না, আমরা আপনাকে চিনি, আপনার রসুলে আমরা আগে আল্লাহকে পেয়েছি, আল্লাহকে চিনেছি, আপনি যাই করেন আমরা তাই করে থাকি। তাহলে সাহাবীদের জিন্দেগিটা কোথায়? একটু ব্যতিক্রম, হুবহু সাহাবীদের জিন্দেগি, রাসূলুল্লাহর হুবহু অনুসরণ অনুকরণ। আরেকটা কথা বললে বুঝবেন, মসজিদে কুবা, মদিনায় মসজিদে কুবা 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সব পাওয়া যায়। তাই যারা আশেক মহব্বত রাখে, মসজিদ নববীতে নামাজ শেষ করি, হাইটে হাইটা চলে যায় মসজিদে কুবা, এশরাকের সময় 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুলতে উমরা হজের সব লেখা হয়ে যায় মসজিদে কুবাতে। সেখানে একটা ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আসরের নামাজ, 2 রাকাত নামাজ শেষ করে দাঁড়াইলেন, 3য় রাকাত আরম্ভ হলো। হঠাৎ করে পাত থেকে জুতাগুলো খুলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে, ইমাম সাহেব যদি সামনে জুতা খুলে, মুসল্লি কি দেখে না? এই দেখে দেখে সকলে জুতা খুলে ফেলে দিল। কারো পায়ে জুতা নাই, কারো পায়ে জুতা নাই। হুজুর সালাম ফিরে দেখলেন সকলের জুতা আলাদা, একটা জুতো কারো পায়ে নাই। এই কি করলা? বলে, আমরা যে করছেন। আমি করছি, আমার প্রতি তো ওহী নাযিল হয়েছে। কি ওহী নাযিল হলো? আমার জুতার মধ্যে নাফাক আছে, জুতার তলায় নাফাকি আছে। আয় হাবিব, জুতার তলায় নাফাক আছে, জুতা খুলে ফেলেন। তা আমার জুতার তলায় নাফাক, এই জন্য আল্লাহ নির্দেশ করছে, তোমাদের জুতা তো নাফাক নাই, তোমার নির্দেশ দিনে খুললো না কেন? খুলছে কেন? হুজুর নাফাকও বুঝি না, ফাঁকও বুঝি না, আদেশও বুঝি না, সেদিন আপনি যাই করেন আমরা তাই করে থাকি। চিন্তা করেছেন সাহাবীদের জিন্দেগি, তারা সাহাবীরা কেমনভাবে রাসূলুল্লাহকে ধরলেন, অনুসরণ অনুকরণ করলেন, এগুলো খুব সূক্ষ্ম জিনিস চিন্তা করতে হবে। এই জন্য হুজুর বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার সাহাবীর অনুসরণ করলো তারাই নাজাত প্রাপ্ত হবে, বাকি সকলেই জাহান্নামী। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা ঈমান আনো যেরকম আমার সাহাবীরা ঈমান এনেছে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে। তাহলে সাহাবীদের ঈমান কেমন? আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো। ওরা কো আমরা কি এমনভাবে ঈমান আনবো ও মানুষের মতো নির্বোধ, মানে সাহাবীদেরকে নির্বোধ কয়, কিন্তু আল্লাহ কইছে ওদের মতো ঈমান আনো। সাংঘাতিক কথা না? সাহাবীদের ঈমান কোথায়? তা আজকে সাহাবী তো দূরের কথা, রাসূলুল্লাহকে নিয়ে যে সমালোচনা, ঈমান কোথায়? এই নিয়ে আমি একটু কথা বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেলেন, ওখানে কথাটা বলি, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় হাবিব, আপনি যে বারবার আকাশের দিকে তাকাইতেছেন, কি চিন্তা করছেন সবে আমি আল্লাহ জানি।
আপনার ইচ্ছা হলো এই ক্যাবলাটা পরিবর্তন হোক, এতে আপনি খুশি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। সুতরাং আমি আল্লাহর নির্দেশ দিলে আপনার সন্তুষ্টি দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট। তারদাহা, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। চিন্তা করেছেন কোথায় রাসূলুল্লাহ, কোথায় আল্লাহ? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। সুতরাং ফিরান আপনার মুখ, এখনই নির্দেশ দিচ্ছি, ফিরান আপনার মুখ। আপনার যা সন্তুষ্টি, আপনি যাহা চান তাই করেন, কোরআন নির্দেশ দিচ্ছে। তাহলে রাসূলুল্লাহর ইচ্ছাতে আল্লাহর ইচ্ছা, এখানে আল্লাহর ইচ্ছাতে রাসূলের ইচ্ছা না, কোরআন দলিল দিচ্ছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এটা কি আল্লাহর ইচ্ছাতে হয়েছে না রাসূলের ইচ্ছাতে হয়েছে? কোনো মানুষকে অস্বীকার করতে পারবে? রাসূলের ইচ্ছাতেই আল্লাহর ইচ্ছা হয়েছে। এই সুতরাং সে রাসূল আজ কোথায়? রাসূলকে নিয়ে আজকে ফিতনা। চিন্তা করেন, সে রাসূলের অসন্তুষ্টি আমার আল্লাহ সইতে পারেন না। আল্লাহ জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে আমার সালাম জানাও। সাহাবীদের যাও, আমার হাবিব অসন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট। আমার হাবিব অসন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট। আগামী জুমার থেকে আগে খুতবা পড়বে, তারপরে নামাজ পড়বে। চিন্তা করেছেন? এখন এই দেহিয়ার চক্রান্ত, হাজারো চেষ্টা করছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, ইমানদারকে দূরে সরাবার জন্য। শেষ পর্যন্ত কাউকে রাখতে পারলেন না, নিজের আপন ভাই আপনজন সকলেই মান নিয়ে ফেলল, একা। আর যাবে কোথায়? শেষ আসছেন সত্য গ্রহণ করবে। মসজিদে নববীতে সাহাবীদেরকে হুজুর কথা বলতেছেন, তাহলে তার চক্রান্তটা কেমন ছিল কথা বলছেন। হুজুর বললেন, দেখতেছে দেহিয়া আসতেছে, পথ ছাড়াও মদিনার নাবি, মূল আসতেছে, মূল। চিন্তা করেন, মানে এতদিন যা কিছুগুলো সব কিছুর মূল। পথ ছাড়াও আসতেছে, দেহিয়া আসতেছে। সাহাবীরা দেহিয়া আতঙ্ক, দেহিয়া এত কিছুর পরে এখন ইসলাম। সকলে খুশি, তাড়াতাড়ি পথ ছেড়ে দিল, হুজুরের সামনে এসে বসলেন। হুজুর বললেন, দেহিয়া ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন সত্যকে এড়িয়ে চলবো? এবার মিথ্যা পরিহার করে সত্যকে গ্রহণ করতে আসছি। চিন্তা করেছেন? আর কতদিন আমি সত্যকে এড়িয়ে চলবো? আর চলতে আসছে না, আমার ইচ্ছা এবার মিথ্যাকে পরিহার করে সত্য গ্রহণ করতে আসছি। চিন্তা করেন, হুজুরকে দেহিয়া হাত দাও, হাত দিলেন। দেহিয়া হাত দিলেন, হুজুর ধরলেন, হাতে তওবা করে ঈমান আনবে। ধরছেন, হুজুর থপ করে টেনে নিল হাত। হুজুর তো শক্ত করে ধরলেন, জোর করে টেনে নিল। হুজুর দেহিয়া বলেন, হুজুর আমার কথা আছে। সাংঘাতিক সত্য লাগাই দিল, আমার কথা আছে। কি কথা তোমার? আমার কথা হলো, আমি আজকে মিথ্যা পরিহার করে সত্য গ্রহণ করব। এই পিছনের জিন্দগিতে যাহা কিছু করে তার জিম্মা, পিছনের জিন্দগি। সাংঘাতিক কথা, ওয়াদাবদ্ধ করাচ্ছেন রাসূলুল্লাহকে। হুজুর আমি এখন সত্য গ্রহণ করব ঠিকই, আমার পিছনের জিন্দগি। হুজুর বললেন, দেহিয়া খুশি হও, ইসলাম গ্রহণ পিছনের কুফরের জিন্দগি সব গুনাহ মাফ করে দেয়। ইসলাম গ্রহণ পিছনের কুফরের জিন্দগি সব মাফ। এই ইসলাম গ্রহণ, সব সত্য কথা সবসময় বলা যাবে না। আপনারা আলেম সমাজ আছেন, সহজে বোঝেন। কেউ যদি এ কথাটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কথা সত্য না মিথ্যা? ইমানদার হবেন না। কিয়ামত পর্যন্ত বললো ইমানদার না, বেয়াদবের খাতায় নাম লেখা হবে। কিন্তু কথা সত্য, সত্য কথা সবসময় সরাসরি বললে এটা বেয়াদবি হবে, এটা বলা যাবে না। আমার মায়ের স্বামী আমার আব্বা, মায়ের স্বামী দিয়েই তো আমার আব্বা হয়েছে, তা না হলে কি আমার আব্বা হইতো না? আমার মায়ের স্বামী আমার আব্বা, আমার বাপের স্ত্রী আমার মা, তা না হলে তো মা হইতেন না। আমি যদি ডাক দিও, আমার মায়ের স্বামী এদিকে আসেন, কথা কি মিথ্যা বলেছি? ও আমার মায়ের স্বামী এইদিকে আসেন,
কথা কি মিথ্যা? বলবেন কেউ? বেয়াদব, বেয়াদব মাহরুমে গাছটাস ফজলে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমার মায়ের স্বামী দিয়েই তো আব্বা ডাকতে পারবেন কেউ? কি ডাকতে হবে? আব্বু, আব্বা, বাবা। সব সত্য কথা বললে বেয়াদবি হবে। শিক্ষা লেখাপড়া করেছেন সকলে, শিক্ষিত লোক। বাবার সাথে চলছেন, বাবা কত কষ্ট করে জন্ম দিল, লেখাপড়া শিখাইল, মাথার গাম পায়ে ফেলে শিক্ষিত হলেন। বাবার সাথে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, কথোপকথনের কথায় কাছে যাইয়া একটা কথা মিথ্যা বলছেন বাবা, স্বাভাবিক হয়ে যায়। যদি আপনি বলেন আব্বা আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা, এটা বলা যাবে না। কি বলতে হবে? আব্বু কথাটা সঠিক বলেন নাই। বিপরীত শব্দ আপনি লেখাপড়া করছেন না, সত্য মিথ্যা, সঠিক ব্যাঠিক, গুনাহ নেক, ভালো মন্দ, বেহেশত দোজখ, বিপরীত শব্দ লেখাপড়া করছেন না, লেখো 5টা বিপরীত শব্দ। তাহলে মিথ্যা মানে সঠিক নয়। তাহলে আপনি বলবেন আব্বা কথাটা মিথ্যা বলছেন, এবার বলবেন কেউ? শিক্ষিত লোক বলবে? বলবে আব্বু কথাটা সঠিক বলেন নাই। এই সঠিকের বিপরীতটাই মিথ্যা। ঠিক রাসূলের সঙ্গে সবসময় সত্য কথা সরাসরি বলা বেয়াদবি হবে। কাফেররা বলতেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হুদায়বিয়ার সন্ধি চলছে, লেখক হলেন আলী কারামাল্লাহ ওয়াজহু। আলী কারামাল্লাহ ওয়াজহু লেখক, লিখতে লিখতে লিখলেন, শেষ পর্যন্ত লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাবাসীদের সন্ধি। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে মক্কাবাসীদের সাথে সন্ধি। কাফেররা বললেন কি লিখলা? আবু জেহেল তো বড় শয়তান, কি লিখলা? লিখছি মুহাম্মদুর। না না, কাটো কাটো। কেন? মুহাম্মদুর রাসূল যদি মাইনাই নেই তাহলে তো আর সন্ধির দরকার হয় না। সাংঘাতিক ধাক্কা, চিন্তা করেছেন? যদি মুহাম্মদুর রাসূল মাইনা নেই সন্ধির দরকার আছে? রাসূল তো মেনেই নিয়েছি, তাহলে কি লিখতে হবে? বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চিন্তা করেন, সকল হুকুমই মানা যায় না। হুজুর আলী কাটো, কাটে না, তাহলে আলী কি বেয়াদবি করলো? আলী কাটো, লেখো। বলে শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক। ঠিক আছে নাকি একটা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক। আলী কাটো, লেখো মুহাম্মদের কোনা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমি কাটতে পারি না। সাংঘাতিক জিদ ধরলেন। এই জিদটা কি বেয়াদবি হবে? এই জিদটা বেয়াদবি না। সমুন্নত রাখবে রাসূল, নিজে জান দিব, রাসূলের মর্যাদা ক্ষুণ্ণ করবো না, কখনো না। কাটো না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদিকে দাও। ফাআখাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা গ্রহণ করলেন। ফাকাতাবা, অতঃপর তিনি লিখে দিলেন হাযা মা কাদা আলাইহি মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে হুজুর লিখছেন কি লেখেন নাই? সহিহ বুখারীর হাদিস। কেউ যদি অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে হুজুর লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কথাটা কি ঠিক? হুজুরের সামনে ব্যাঠিক কথা বললে ঈমান বরবাদ হয়ে যাবে। সত্য হলেও সব কথা বলা যাবে না। লেখি দিয়ে হুজুর কান্দি দিলেন। কান্দিয়েছেন হুজুর, আলী আজকে তুমি আমার কথা মানলে না, আমি আমার নামটা আমার হাতে কাটছি, এমন একদিন আসবে তুমিও তোমার নাম তোমার নিজ হাতে কাটতে হবে। সাংঘাতিক ধাক্কা দিচ্ছে। আলী এমন একদিন আসবে, হুজুর বলে দিচ্ছে এমন একদিন আসবে তুমিও এইভাবে তোমার নাম নিজ হাতে কাটতে হবে। ভবিষ্যৎবাণী করে গেলেন। উষ্ট্রির যুদ্ধের নাম শুনছেন না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ও আলী কারামাল্লাহু ওয়াজহু, দুই পক্ষ। চিন্তা করেন, শেষ পর্যন্ত সাংঘাতিক ধাক্কা। চুক্তিপত্র লিখছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হলেন আলী কারামাল্লাহুর পক্ষে, আর আমর ইবনুল আস মুআবিয়া রাদিয়াল্লাহুর পক্ষে।
দুজনে বসে কি লিখবে না লিখবে সত্যি। এবার আবু মুসা আশারি বয়স্ক ছিলেন, বৃদ্ধ ছিলেন, মুরব্বী, আপনি লেখেন। ও বললেন আপনি লেখেন, কূটনীতিকবিদ বলে আপনি লেখেন। লিখছেন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি। চিন্তা করেছেন? আমর ইবনে আস বলেন কি লিখলেন? আবু মুসা আশারি জিজ্ঞাসা কি লিখলেন? বলে কাটেন। কাকা যদি আমিরুল মুমিনিন মাইনায় নি তা তো সন্ধির দরকার হয় না। সাংঘাতিক ধাক্কা দিচ্ছে। ওনারা যদি আমিরুল মাইনা নিতে তো সন্ধির দরকার নাই, লিখতে হবে আলী কারামুল্লাহর সাথে মুআবিয়ার সাথে সন্ধি, আমিরুল মুমিনিন লেখা যাবে না। সাংঘাতিক ধাক্কা দিচ্ছে না? এবার আলী কারামুল্লাহ বসে রয়েছেন। আবু মুসা আশারি কাটা, কখনো না, আপনি আমিরুল মুমিনিন। চিন্তা করেন, জিদ ধরলেন। আবু মুসা আশারি কাটো কনা, আপনি আমিরুল মুমিনিন। কেন কাটবো? ওদের এদিকে দাও। চিন্তা করেন, এদিকে দাও হলে নিজের নাম নিজে কাটে লিখে দিলেন আলীকে, সাথে চোখের হাতের কলম পড়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে, হলহত বম্ব হয়ে গেল। তিনি ওই রাসূলুল্লাহর কথা, আলী এমন একদিন আসবে তুমিও সহজতে বাবা তোমার নাম কাটতে হবে। প্র্যাকটিক্যাল হয়ে গেল। হুর হুর করে কাঁদতে আরম্ভ করলো, চোখে দিয়ে জর জর করে পানি ঝরতেছে। সকলে আসছে যে কি কাঁদতেছেন কাঁদতেছেন। আলী কারামুল্লাহ সঠিক পথে ছিলেন। হুজুরের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের ফুফাতো ভাই আলী কারামুল্লাহর ফুফাতো ভাই, দুজন শাশ্বত ভাই না? আলী কারামুল্লাহর ফুফাতো ভাই, হুজুরের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, আলী কারামুল্লাহ দুই হাত। ফুফাতো ভাই মামাতো ভাই বোঝেন না? ফুফাতো ভাই মামাতো ভাই দুইজনে হাত ধরে ধরে আসতেছে। হুজুর বলেন জুবায়ের তুমি কি আলীকে মহব্বত করো? সাংঘাতিক কথা না? বন্ধুত্ব আসেই তুই তো মহব্বত আসেই তুই তো হাত ধরে ধরে আসতেছেন। জুবায়ের তুমি কি আলীকে মহব্বত করো? সত্যি মহব্বত করি। সত্যি কি তুমি আমাকে সত্যি মহব্বত করো? সত্যি মহব্বত করো? ও সত্যি মহব্বত। আলী জুবায়ের এমন একদিন আসবে তুমি আলীর বিরুদ্ধে নাহক যুদ্ধে লিপ্ত হবে। সাংঘাতিক ধাক্কা দিয়ে দিলে। সত্যি মহব্বত, সত্যি সত্যি সত্যি। কিন্তু হুজুর ধাক্কা দিলে না, জুবায়ের এমন একদিন আসবে তুমি আলীর বিরুদ্ধে নাহক যুদ্ধে লিপ্ত হবে। তাহলে হক আর না হক চিন্তা করেন। সন্ধি পদ্ধতি তো ঠিক রইল না। মুনাফিকরা রাতে দুই দলে ঢুকে দুই দিকে ঢিল মারা তীর মারা শুরু করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। মুনাফিকরা চক্রান্ত করলেন। যুদ্ধ শুরু হইতে 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 ঠিক জুবায়ের সামনে আলী কারামুল্লাহ, জুবায়ের সামনে আলী ঠপ করে আলী কারামুল্লাহ তলোয়ার ফেলে দিলেন। জুবায়ের তোমার হাতে তলোয়ার আছে, তুমি আমাকে আঘাত করতে পারো, মারতে পারো, তো একটা কথা শুনো, একটু সময় দাও, একটা কথা শুনো। কি? তোমার কি ওই দিনের কথাটা স্মরণ আছে যেদিন আমি আর তুমি দুই হাত ধরে আসতেছিলাম, আমার রাসূল এইভাবে বলল? সত্যিই মনে আছে, আমি ভুলে গেছি। এখন মনে হয়েছে যে আলী তুমি সঠিক, তলোয়ার ফেলে দিয়ে দিচ্ছে দোষ, আমি আহত পথে আছি। মুনাফিকরা ছিল পিছের দিকে তলোয়ার দিয়ে কোপ দিয়ে মাথাটা দুইটা টুকরা ফেলে দিল। যারা শুনছেন তারা দূরে সরে গেল, বাকিরা শুনে নাই, যুদ্ধ লিপ্ত হয়ে গেল। চিন্তা করেছেন? তাহলে জীবনের শেষ মুহূর্ত আলী কারামুল্লাহ সঠিক পথে ছিলেন। ওদিকে গেলে লম্বা হয়ে যাবে। ইসলাম গ্রহণ পিছনের জিন্দিগির সমস্ত সব কি করে? কুফুরির গুনাহ মাফ। তার ইসলাম গ্রহণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বলল, মুখে বলল, অন্তরে স্বীকৃতি দিল, সে ইমানদার, পিছনের সমস্ত গুনাহ মাফ, কোনো সন্দেহ নাই। সাথে সাথে দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের সাথে মাথা ঢুকায় কাঁদতে গেলেন। ওদিকে যাবো না, লম্বা হয়ে যাবে। এমন পাপ, এমন গুনাহ তিনি করলেন, 60 বছর জিন্দেগিতে 70 জন জান্তা মেয়েকে তিনি কবর দিয়েছিলেন। দেহিয়া কালবি, তার রসুলে তো মাফের আয়াত নাজিল হইল। বলতে হয় এটা 2 বছরের মেয়ে, এটা 5 বছর, এটা 7 বছরের মেয়ে। নিজ হাতে
পালন পালন করে নিজ হাতে হত্যা করলেন নিষ্ঠুরভাবে। সেদিকে গেলে যা লম্বা হয়ে যাবে। এত নিষ্ঠুরভাবে হত্যা করলেন যেটা কোনোদিন কোনো মানুষ পক্ষে নাশ করতে পারে না। এভাবে তিনজনের হত্যা করলেন। গুনাহ মাফ হয়েছে হুজুর বললেন, কিন্তু অন্তর ধাক্কা লেগে গেছে, এত কঠিন গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে না। পাত্রের সাথে মাথা ঠুকাইতেছেন বারবার। হুজুর বলেন যে ইয়া কাঞ্জনা গুনাহ মাফ। কোনা হুজুর গুনাহ মাফ হইতে পারে না, এত কঠিন গুনাহ না মাফ। শেষ সব কিছু ভেঙে বললেন। হুজুরে বিভ্রান্ত, এই কঠিন গুনাহ 7 বছর মেয়েকে এভাবে নিষ্ঠুরভাবে 70 জন জানতাম মেয়ে কবর। হুজুর বিভ্রান্ত হয়ে গেলেন। আল্লাহ হাবিব দেহিয়াকে কানতে দিয়েন না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দেহিয়ার শানে আয়াত নাযিল হয়েছিল। আজকে আমরা মুক্তির ফয়সালা দেহিয়া রাসূলা। কত গুনাহ তোমার গুনাহ কি আসমান জমিনে ধরে না? তোমার গুনাহ কি আসমান জমিনে আকাশ জায়গা নাই? যতই গুনাহ হয় তোমার সীমা আছে, সংখ্যা আছে, নির্দিষ্ট একটা হদ আছে, কিন্তু আমার আল্লাহর রহমতের সীমা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সাবধান, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আশা হারায় না, ধৈর্য হারায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হাজারো গুনাহ, লক্ষ কোটি গুনাহ করতে করতে গুনাহ আপনার দৃষ্টিতে অপার অসীম হয়ে গেল। আপনার দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সীমা আছে। এরপরও কান্দেন। উম্মতি মুহাম্মদের জন্য এত আল্লাহ ছেড়ে দিলেন, সহজ করলেন। যত হাজারো গুনাহ করুক, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে যখন বান্দা কান্দা দেয়, তার চোখ যদি এতটুকু পানি বের হয়েছে, চোখের পাতা ভিজে যায়, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বেরিয়েছে, আর কোনো গুনাহই লেখা হয় নাই। এতটুকু চোখে দিয়ে এতটুকু পানি আসবে, চোখের পাতা ভিজে যাবে, আমার আল্লাহ তারা এমন ভাবে মাফ করবে যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বেরিয়েছে, আর কোনো গুনাহ লেখা হয় নাই। এই আয়াতের তাফসীর এইভাবে ব্যাখ্যাতে আসে। তাহলে কত গুনাহ আমার, নিরাশ হবে না, আল্লাহর রহমতের শেষ নাই। দেহিয়া রাসূলে আমরা এই আয়াত পেয়েছি। এই আয়াত আমাদের দেহিয়া রাসূলে আমাদের ক্ষমার পথ খুলে দিল। তাহলে ইসলাম গ্রহণ, পেছনের জিন্দির সমস্ত গুনাহ মাফ কি হিসাবে গ্রহণ করার পরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না। তাহলে এই সত্য কথা কি আপনি কিয়ামত পর্যন্ত বলতে পারবেন? বলতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার চিন্তা করেন, যাকে স্বীকৃতি দেওয়া, যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিনু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি বলবেন, মুখে ফেনা বাইরে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইউমিনু, কখনো সে ইমানদার হবে না। যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ ইউমিনু, কাদ, অবশ্য সে ইমানদার, অবশ্য সে ইমানদার। তাহলে চিন্তা করেন, যার প্রতি ঈমান আনার পরে কুফরের সমস্ত গুনাহ মুক্ত হয়ে সে ইমানদার, এমন কোন মানুষ যদি বলে সে রাসূল গুনাহ করেছেন, বুঝেন নাই মনে হয় রাসূলুল্লাহ গুনাহগার, রাসূলও গুনাহ করেছেন। হাসরের দিন রাসূলের খবর থাকবে না। রাসূল মিজানের পাল্লার দিকে চেয়ে দেখবেন, ন্যাক বেশি না গুনাহ বেশি, ন্যাক বেশি না গুনাহ বেশি, ন্যাক বেশি না গুনাহ বেশি। আজ এগুলো সব ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে ভাইরাল হয়ে আছে। আমাদের যুবক ছেলেরা, কলেজের ছেলেরা একমুখী কথা শুনে সব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। রাসূল যদি গুনাহগার হয়, নাউজুবিল্লাহ, রাসূলকে শাফাআতকারীর স্বীকার করে না। রাসূলকে শাফাআতকারীর স্বীকার, তিনি গুনাহ নিয়ে ব্যস্ত থাকবেন, তার মিজানের দিকে তাকায় থাকবেন, ন্যাক বেশি না গুনাহ বেশি, ন্যাক বেশি না গুনাহ বেশি, আমাদের খবর কিভাবে রাখবে? অত সে বড় ইমানদার দাবি করতেছে। চিন্তা করেছে এই আকীদা কি ঈমান থাকবে? যারা সেই দলভুক্ত ঈমান থাকবে, সমর্থন দেবে ঈমান থাকবে? আজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, হাজারো হাজার হাজারো হাজার হয়ে যাচ্ছে। কঠিন সময়, ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল বেহেশতি। কারে? যাকে দিয়ে রাসূলের পরিচয় পাওয়া যাবে। এইভাবে দেখাইছেন, আমি আর সে একসাথে বেহেশতে থাকবো। তাহলে এবার আসেন, পরিচয় আছে কিনা?
সাংঘাতিক ধাক্কা। আমাকে দেখে কি আমার রাসূলের পরিচয় পাওয়া যায়? তাহলে সে গাইতে পারে, বলতে পারে, সব কিছু আছে, কিন্তু তাকে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত তরক করলে সে আমার উম্মতের দলভুক্ত নয়। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত ছেড়ে দিল সে আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে উম্মত হইতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম ডেফিনিশন, উত্তম সংজ্ঞা, উত্তম বৈশিষ্ট্য, উত্তম গুণাবলী, উত্তম নিদর্শন, উত্তম চিহ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাপকাঠি। এর বাইরে হইলে সুন্দর করে সাজো আর গজ বলো, তাকে কোনোদিন ইমানদার বলা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, গুনাহ করেছেন। আজকে আমরা হুজুরেরা অনেকে ওয়াজ করি, আমাদের বাবা ভুল করেছেন, রাসূলও ভুল করেছেন, আমরাও ভুল করি। এগুলো সব পাওয়া যায়, যারা ফেসবুক ব্যবহার করেন দেখবেন আছে। নবী গুনাহ করছেন। হাকিম এজলাসে আসামির সামনে আরেকজন আসামি হয়ে কি সুপারিশ করতে পারবে? সে তো নিজে আসামি। যদি কয় হাকিম সাহেব বলেন কম বক, অ্যারেস্ট কর আগে, এই তো আসামি, আসামির সুপারিশ কবুল করবে? তারা রাসূলকে আসামি সাব্যস্ত করে, এই জন্য সুপারিশ কেন মানে না, গুনাহগার। নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাত্রিতে, নবুয়তের দায়িত্বের 11 বছরে। এর আগে নামাজ ছিল তাহাজ্জুদ ফরজ, গভীর রজনীতে ঘুমে একটু উঠে তাহাজ্জুদ 4, 8, 12, 16 এভাবে ফরজ ছিল, তাহাজ্জুদ ছিল ফরজ। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, হুজুর চিন্তা করে গেলেন এইবার আগে যে তাহাজ্জুদ ফরজ তা করবো কি করবো না, কেন এই 5 ওয়াক্ত এসে গেল, আগে সে তাকে আমি মানবো কি মানবো না, করবো কি করবো না। সাথে তালন জিবরাইল, যাও আমার হাবিবকে সালাম দিয়ে বলো ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, কারো জন্য নয়, একমাত্র আপনার জন্য এই তাহাজ্জুদ বাধ্যতামূলক, কারো কারো মতো ফরজ, কারো কারো মতো ওয়াজিব, আপনি পড়তেই হবে। পড়বেন, বিনিময় আমি আপনাকে মাকামে মাহমুদা প্রতিষ্ঠিত করব। মাকাম মাহমুদা, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাকিম উপস্থিত থাকবেন, উকিল নাই, তাহলে বিচার হবে কিভাবে? আসামি আছে, হাকিম আছে, কিন্তু উকিল নাই, তাহলে উকিল না হলে জেরা করবে কে? আল্লাহ জিবরাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে নিয়ে আসো, হাবিব না আসা পর্যন্ত হাসরের মাঠের কার বন্ধ থাকবে, তাড়াতাড়ি যাও। বেহেশতে বোরাক রেখে দেওয়া হয়েছে, এখনো বোরাক আছে, যে বোরাকের পিঠে মেরাজে গিয়েছিলেন। হুজুর উঠতেছিল, বোরাক নড়চড় করে, হুজুরকে নিচ্ছেন না, হুজুর বোরাক নিচ্ছেন না, লাফালাফি করে। জিবরিলের হাতে হইল রশি, এই থামো, দাঁড়াও। ও দাঁড়া না, কথাই শুনে না। এই জানো কে উঠতেছে তোমার পিঠে? করছিনি জানি কে? তিনি আখাই নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজাহানের সর্দার উঠতেছেন, জানি। তাহলে বেয়াদবি করো, বেয়াদবি করে আমার একটা দাবি আছে। বেয়াদবি না, কি দাবি? আজকে দিনে আমার পিঠে করে আল্লাহর দিদারে যাবেন। আমার দাবি হাসরের দিন ওনার রওজা মুবারক থেকে উঠে পিঠে, আমার পিঠে চলে আরশে আজিমে এসে যাবেন কিনা। চিন্তা করেন কি দাবিটা, সাংঘাতিক দাবি। আজকে দিনে আমার পিঠে করে মেরাজে যাবে, আল্লাহর দিদারে যাবে। হাসরের দিন আমার পিঠে করে আল্লাহর দিদার অর্থাৎ মেরাজ আরশে যাবে কিনা আমার ওয়াদা দিতে হবে। ও তো আবদারের দাবি, বেয়াদবি না। হুজুর হাসে দিয়ে বললেন, যাও তোমার দাবি কবুল করে নিলাম। সহিহ হাদিসে আছে। তাহলে এই বোরাকটা রেখে দেওয়া হয়েছে বেহেশতে। হাসরের দিনে এই বোরাক, জিবরাইল তাড়াতাড়ি যাও, বোরাক নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। হাবিব না আসা পর্যন্ত হাসরের মাঠের কাজ বন্ধ থাকবে। জিবরাইল সালাম দিবেন, সব সালামে উঠবেন না, কি সাংঘাতিক কিন্তু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উঠবেন না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, উঠবেন না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, খাতামান নবী, না।
যখন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, রওজা ফাইদা হুজুর উঠে আসবেন। সকল সালামেতে তিনি উঠবেন না, তিনি ওখানে কান্দার অত অবস্থা আছেন। সেটা জীবন তিনি কাঁদলেন, ওফাতের সময়ে তিনি কাঁদলেন, রওজা শুয়ে শুয়ে তিনি কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম দেখবে হুজুর যখন উঠে আসবে, রওজা কাদা মাটি আর পানিতে ভর্তি। জিবরাইল অস্থির হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, কাদায় মাটি পানি কোথা থেকে আসলো? কিভাবে আপনি কাদা মাটির মধ্যে শুয়েছিলেন? হুজুর বলেন, জিবরাইল কইও না, এটা আর অন্য কোনো পানি না। কিসের পানি? আমার উম্মতের জন্য আমার চোখের পানি। কিসের পানি? আমার উম্মতের জন্য আমার চোখের পানি। জিবরাইল, প্রতিদিন সকালে এবং সন্ধ্যা আমার উম্মতের আমলনামা আমাকে দেখানো হতো, আমি নেককার উম্মতের জন্য শুকরিয়া আদায় করতাম, গুনাহগার উম্মতের জন্য কান্দে কান্দে চোখের পানি দিয়ে রওজা ভাসাই দিয়েছি। এটা আমার উম্মতের জন্য আমার চোখের পানি, উম্মতের জন্য। আপনি এখানে বসে আছেন, রাসূল কি দেখবেন না? প্রতিদিন সকাল সন্ধ্যা। আজ যে বিজ্ঞান যত প্রশস্ত হয়, কোরআন হাদিস তো সত্য বলে প্রমাণিত হয়ে যাচ্ছে। মুরব্বীরা তো মোবাইল চালায় তো কম বেশ সকলে দেখ। কোথায় আমেরিকার দেখা গেছে আপনার এটার প্রেসিডেন্ট বক্তৃতা দিতেছে, মেয়ে নাচতেছে, হেলতেছে, দুলতেছে, দাঁড়ানো না বসা, কালো না সুন্দর, কি পোশাক তার পরনে, কোন আকৃতিতে সে আছে তাও দেখতেছেন, তার কথাগুলো আপনি শুনতেছেন। বাংলাদেশে বসে দেখাইতেছে কে? একজন মানুষ টেলিভিশন তৈরি করছে, আমেরিকার একজন বৈজ্ঞানিক, তার নাম ব্রাইট টেলিভিশন তৈরি করছে, একটা বৈজ্ঞানিক। এই ব্রাইট টেলিভিশন তৈরি করে টেলিভিশনের মাধ্যমে, উপগ্রহের মাধ্যমে পৃথিবীতে কোথায় কি হচ্ছে সব আপনাকে ঘরে বসে দেখাই দিতেছে, শুনাই দিতেছে। মানুষ যদি এটা পারে, আল্লাহর দেওয়া জ্ঞানী হয়ে আল্লাহ কি পারবেন? কোন মানুষ যদি অস্বীকার করে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর দেওয়া জ্ঞানী হয়ে যদি একজন মানুষ পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সারা বিশ্বের লোককে একসাথে ঘরে বসে দেখাই দিতে, শোনাই দিতে পারে, আমার আল্লাহ কি আমার আল্লাহর এই দুনিয়ায় কোথায় কি হচ্ছে না হচ্ছে তার হাবিবকে দেখাতে পারবে কি পারবে? কোথায় কোন হালে আছেন সবই দেখছেন রাসূলুল্লাহ। চিন্তা করেন, দেখে দিবেন কে? আল্লাহ। জিবরাইল কইও না, অন্য কোনো পানি নেই, আমার উম্মতের জন্য আমার চোখের পানি। তাড়াতাড়ি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অপেক্ষমান। চলেন, হুজুর উঠে আসবেন, কোনো কথা নাই, সাথে সেজদা বলেন মাকামে মাহমুদ। আল্লাহ হাবিব, ইরফা রাসাকা, ইরফা রাসাকা, ইরফা রাসাকা। আজীবন কাঁদছেন, সারা জিন্দেগি কাঁদছেন, ওফাতের সময় কাঁদছেন, রওজা শুয়ে শুয়ে কাঁদছেন। আজ আর কেন কাঁদেন? মাথা উঠান। ইরফা রাসাকা সালতোতা, আপনি প্রশ্ন করেন, সুয়াল করেন, চান অশফা তুশাফা, ওয়াশফা তুশাফা, যাহা চাবেন তাই দিবে। আপনি কাঁদছেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন না। ওফাতের সময় সকলে খেদমতে মশগুল। হুজুরের বিবিরা, হুজুরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত তীব্র মাথা ব্যথা, বুক থাবড়াইতেছেন মাথায় ভাবে, আমাদের আয়েশার বুক যেন ভাঙ্গা যাবে, শুতে পারলেন না। বুক থেকে নিয়ে মাথা মোবারক রাখলেন উরুতে থাবড়াইতেছে মাথা, তীব্র ব্যথা। হঠাৎ বাইরের থেকে আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। ফাতেমা বলেন, কে? এখন চলে যান। আব্বা তীব্র মাথা অস্থির, ব্যথার অস্থির, বিবিরা খেদমতে মশগুল, এখন চলে যান, পরে আসেন। হুজুর বলেন, আয়েশা, ফাতেমা কাকে সরাও? কে সালাম দিচ্ছে? এমনি মুহূর্তে আপনি কষ্ট করছেন। ফাতেমা, ফেরত দিও না, চিনো না এই সালাম, এই সালাম যেই ঘরে যায় সেই ঘর খালি হয়ে যায়। কিসের সালাম? যে সালামে ঘর খালি হয়, এটা কিসের সালাম? অন্য কারো সালাম না, আজরাইলের সালাম। চিন্তা করছেন? নিষেধ করো না, নিষেধ করো না, ফেরত দেওয়া যাবে না, অনুমতি দাও। কিন্তু অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারবে না। আজরাইল, আমার হাবিব যদি অনুমতি না দেয়, সাবধান, ঘরে ঢুকতে পারবে না। এই ফার্স্ট অনুমতি, লাস্ট অনুমতি। এর আগেও কার থেকে অনুমতি নেওয়া হবে না, পরোয়ার হওয়া একমাত্র রাসূলুল্লাহ। চিন্তা করেছেন? অনুমতি দাও, ঢুকলেন, কিন্তু ঢুকছেন আজরাইল, কেউ দেখে না, কেউ দেখে না।
চিন্তা করেছেন, স্বামী মুমূর্ষু অবস্থা, মারা যাবে, স্ত্রী তার খেদমতে মশগুল, ছেলেরা তার খেদমতে মশগুল, আপনজন খেদমতে মশগুল। খোদা না করুন তিনি যদি গুনাহগার হন, তাহলে গুনাহগার হলে আজরাইল কোন শুরুতে আসবে? গুনাহগারে জান কবজে আজরাইল এমন শুরুতে আসবে, জমিনে 2 পা ঊর্ধ্ব আকাশে মাথা। আজরাইল অগণিত অসংখ্য আগুন শিখা হুড় হুড় করে বাইরেতে থাকবে। এটা দেখে মানুষ বেহুশ হয়ে যাবে, ঠিক থাকতে পারবে না। সবচেয়ে বেশি উলুল আজম পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আজরাইলের সাথে দেখা হলো। বলেন, ভাই আজরাইল, আমার একটু দেখাও, তুমি গুনাহগারের জান কিভাবে কবজ করো। নেককারের কথা বলেন নাই, গুনাহগারের জান কিভাবে কবজ করো দেখাও। বলে, আপনি সইতে পারবেন না। আজরাইল, আপনি সইতে পারবেন, দেখাও। আপনি সইতে পারবেন না, দেখাও। নবীর নির্দেশ, দেখাও। চোখ বন্ধ করুন, কর্কশ ভাষা। চোখ বন্ধ করলো, চোখ খুলুন, কঠিন আওয়াজ, কর্কশ আওয়াজ। খুললো, জমিনে 2 পা ঊর্ধ্ব আকাশে মাথা। আগুন শিখা হুড় হুড় করে বাইরে দিয়েছে। এটা দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম ঠিক থাকতে পারলেন না। কোন সুরত? যে সুরতে গুনাহগারের জান কবজ করা হয়। উলুল আজম পয়গম্বর আল্লাহর খলিল যে শুরুতে গুনাহগারের জান কবজ করে, ওই শুরুতে আজরাইল দেখে বেহুশ হয়ে গেলেন। আমার মতো নাফরমান। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, 2 মাঝখানে পর্দা দিয়ে দেওয়া হয়। যার জন্য আজরাইল সে দেখবে, আর কেউ দেখবে না। চিন্তা করেছেন, আজরাইল আসছে, কেউ দেখে না। হুজুরের সাথে কথোপকথন চলছে। ঘুমায়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুন নবী শাফি'না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদুন নবী শাফি'না মাওলানা মুহাম্মাদ। কথোপকথন চলছে। ভাই আজরাইল, তুমি আসলে আমার ভাই জিবরাইল। বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিব তোমাকে খুঁজতেছে। সেকেন্ডের তরে সিদরাতুল মুনতাহা থেকে হুজুরের হুজরা একটা চোখের পলক এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আমার স্মরণ করলেন? হুজুর বললেন, ভাই জিবরাইল, আমার আল্লাহ, আমার ভাই আজরাইল আসছে, আল্লাহ পাঠাইছেন, সালাম জানাইছেন। দোজখের দরজা বন্ধ, বেহেশত সুশোভিত, দরজা খোলা, আল্লাহ অপেক্ষমান। কিন্তু আমার আল্লাহ সালাম জানাইছেন, আমি যাব, কিন্তু আমার আপত্তি নাই, কিন্তু দাবি আছে। দাবি আছে। কি দাবি? আমার উম্মতের জিম্মা কে নেবে? চিন্তা করেছেন? সেখানে উম্মতকে তিনি বলেন নাই, আমার উম্মতের জিম্মা কে নেবে? আল্লাহ হাবিব, কাঞ্জেন না, আপনার উম্মতের জিম্মা আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। কাঞ্জেন না। চিন্তা করেন উম্মতের জন্য কত দয়া। মরণ মুহূর্তে কারো চিন্তা না, উম্মতের জন্য। আমার আরো দাবি আছে। কি দাবি? আমার উম্মতকে আমি কিভাবে দেখব? কোথায় কি হালে আছে আমার উম্মত, আমি কিভাবে দেখব? আল্লাহ হাবিব কাঞ্জেন না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আবার উম্মতের শিরস্বর আমল সহ সবে আপনাকে দেখানো হবে। চিন্তা করেন। আরো কাঁদছেন। আয় হাবিব, আর কাঁদছেন কেন? আমার আরো দাবি আছে। কি দাবি? আমার উম্মতকে আমাকে না দেখাইয়া কবরে আযাব দিতে পারবে না। সাংঘাতিক দাবি দিয়ে বসলেন। আমার উম্মতকে আমাকে না দেখাইয়া কবরে আযাব দিতে পারবে না। চিন্তা করেন। হাবিব, এই দাওয়াটাও কবুল হয়ে গেল। যখনই কবর রাখা হয়, মান রব্বুকা ওমা দীনুকা মান হুয়া রাজুলুন হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম কিমা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, কোন ধর্ম ছিলে তুমি? মান হুয়া রাজুলুন, এই ব্যক্তিকে। হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট পাঠানো। এই হাযা স্পেশাল করিব, এখানে, এই দিস দ্যাট
এই ওই, জালেকা হাজা জালেকা। আরবি বলে হাজা ইসমে ইশারা করিব, কাসরের জন্য। হাজা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আকিমা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির সম্বন্ধে তোমার মন্তব্য কি? কি বলো, কে? আপনি বলবেন রব্বি আল্লাহ অদীনুল ইসলাম, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনাকে জড়াই ধরবেন। যদি সুরত নিয়ে কেউ না ধরেন তাহলে রাসূলকে চিনবেন কেমনে? চিনার জন্য তো ওই শুরুতে যাইতে হবে। সাংঘাতিক ধাক্কা। 3টা প্রশ্ন, দাবি আদায় হয়ে গেল। 4র্থ দাবি, আল্লাহ তোমার সাথে আমার দাবি। সাংঘাতিক কথা। কি? আমার একটা উম্মতকে তুমি দূর রাখতে পারবে না আল্লাহ। চিন্তা করেন, আমার একটা উম্মতকেও তুমি দোজখে রাখতে। আল্লাহ হাবিব, আমি কি আপনাকে জানাই দেই নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা? আমি কি এই সুসংবাদ আপনাকে দেই নাই অচিরেই আমি আপনার রব দিতে থাকবো, যাহা চাবেন তা দিব, যতক্ষণ না তারদা সন্তুষ্ট না হবেন, রাজি না হবেন, ততক্ষণ দিতেই থাকবো। হুজুর বলতে আমার একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। আর মানে যা চাইছেন তাই দেওয়া হবে। একটা উম্মতকে দোজখে রাখা হবে না। একদিন বেহেশতে রাসূলের সুপারিশ করে বেহেশতে পৌঁছাই দিবেন। হুজুর সাহেব সিজদা পড়বেন, হাবিব ইরফা রাসাকা, মাথা উঠান, সালতোতা, সুয়াল করেন, শান কি চাবেন? অশফা তুষফা, যাহা সুপারিশ করবেন তাই কবুল হয়ে যাবে। চিন্তা করেন, দুঃখের বিষয়, আজকে আলেম দাবি করে হুজুরকে বলে গুনাহগার। হুজুরের খবর থাকবে না হাসরের দিন। হুজুর মিজানের পাল্লা থেকে চেয়ে থাকবে, গুনাহ বেশি না নেক বেশি, গুনাহ বেশি না নেক বেশি। কিন্তু আলেম, হুজুর বলছেন ফিতনার জামানা, কিভাবে বুঝবে তোমরা? আলেমেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আলেম থেকে ফিতনার সৃষ্টি হবে। পরবর্তী আলেমেরা আমার মেরুদণ্ড ভেঙে দিবে। এবং একটা আলামত হলো কিয়ামতের, পরবর্তী আলেমেরা পূর্ববর্তী আলেমদের বিরোধিতা করবে। আগের আলেমেরা বুঝো না, ভুল করে গেছেন, আমরাও কি ভুল করব? সাংঘাতিক ধাক্কা। কিসের আলামত? কিয়ামতের আলামত। হুজুর কি বললেন? পরবর্তী আলেমরা পূর্ববর্তী আলেমদের বিরোধিতা করবে। কিসের আলামত? হইতেছে নেই। আগের হুজুররা বুঝে না, এখনকার হুজুররা বুঝতেছে। 1300 বছর পরে বুঝতেছে। এত লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, ফকিহ চলে গেল, বুঝে না। এন কদ্দুর ভাইয়া তারা বালা বুঝে এটাই ঠিক। কোন দিকে যাবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা নবীরা নিষ্পাপ, আল আম্বিয়া ও মাসুমুন, স্বীকৃতি দিতে হবে। এটা আমাদের আকীদা। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, নিষ্কলঙ্ক, আসামি কোনোদিন সুপারিশ করতে পারে না। আমাদের রাসূল শাফিয়াল মুজনিবিন, গুনাহগারদের শাফাআতকারী। আমরা স্বীকৃতি দিচ্ছি, তা না হলে ঈমান নষ্ট হয়ে যাবে। চিন্তা করেছেন এখন সেই রাসূলকে যদি এভাবে কথা বলে, গুনাহ করেছেন, ভুল করেছেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, এগুলা ঈমান। আজকে ঈমান নিয়ে ছিলিমিলি চলছে। আকীদা এটুকু থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার সাথে আদবের খেলাফ কোনো কথা তো দূরের কথা। হুজুরের সামান্যতম একটা সুন্নত, আদনা থেকে আদনা একটা সুন্নতকে যদি কি অ্যাঙ্কার করে, তিরস্কার করে, টিটকারি করে কাফের হয়ে যাবে। হুজুর না, হুজুরের আদনা থেকে আদনা একটা সুন্নত কে
কেউ যদি অ্যাঙ্কার করে, তিরস্কার করে, টিটকারি করে, উপহাস করে, সমালোচনা করে, কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। তাহলে হুজুরকে অ্যাঙ্কার করলে, ওয়াজ তো এইভাবে করছে, বাবা আদম ভুল করছেন, রাসূলুল্লাহ ভুল করছেন, আমরাও ভুল করি। কসম আল্লাহ, আমার আব্বা আদম আলাইহিস সালাম ভুল করেন নাই। ভুল করার ভুল হওয়া, গাল্প অফ ডিফারেন্স, আকাশ পাতাল পার্থক্য। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাচ্চা হেলতেছে দুলতেছে, ধাক্কা লাগা গেল মুরব্বীর গায়ে, সরি আমার ভুল হয়েছে, আমি দেখি নাই, ভুল হওয়া। ধাক্কা লাগেই গেল, ভ্রুক্ষেপে করলো না, ঘোড়াতামারি চলে গেল, এটা ভুল করা। ভুল করার ভুল হওয়া এক জিনিস, আকাশ পাতাল পার্থক্য। বাবা আদমের ভুল করেন নাই, ভুল হয়েছে। ভুল হওয়াটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? নবীদের ভুল হওয়া আল্লাহর ইচ্ছা। মুসা আলাইহিস সালাম একদিন বললেন, বাবা আদমের ভুল হয়েছে যেহেতু আজ দুনিয়ায়, তা নাহলে তো বেহেশতে থাকতাম, সবাই বেহেশতে আর আমরা বেশ করতাম। বাবা আমাদের ভুলে হয়েছে তো দুনিয়ায় আসলাম, বাবা আদম থেকে পাইলে একটু জিজ্ঞাসা করতাম। তাই সাথে তো আল্লাহ আলাইহিস সালামকে জীবিত করে সামনে আনলেন। আল্লাহ থেকে কি অসুবিধা হয়? আদম বাবা মুসা আমারে কেন স্মরণ করলা? আমি সেই বাবা আদম যার ভুলের জন্য তো আমরা আজ দুনিয়ায়। পাইছো কোথায়? আমার কিতাবে লেখা আছে। কিতাবে আছে, কিতাব আনো। এই প্রথম দেখো তো কিতাবের ভূমিকাতে এই কিতাবটা কত সালে লেখা হয়েছে, আল্লাহ লিখছেন। সাংঘাতিকতা জানে কে? যার কাছে কিতাব সাতটার খবর নেই, আদম আলাইহিস সালাম জানেন। চিন্তা করেন, তার আদম কেমনে জানলো? আমাদের প্রথম শত্রু, লম্বা হলে অসুবিধা হইব না আমার রেখা চলে যাবেন গা। আমাদের প্রধান শত্রু হল ফেরেশতা। প্রথম শত্রুকে ফেরেশতা। কেমনে হইল? কোরআন দলিল আছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেন, এই ফেরেশতারা, তোমাদের অভিমত কি আমি দুনিয়াতে একটা প্রতিনিধি, পৃথিবীতে না ফিসামা না ফিল জান্নাতে, না ফিল আরদ। কোথায় প্রতিনিধি পাঠাবে? দুনিয়াতে। বেহেশত কয় না, আসমানও কয় নাই, জমিনে কইছি। চিন্তা করেন, তাহলে আল্লাহর কথায় জমিনে তো এর প্রতিনিধি পাঠাবে, আসমানে রাখবে না, বেহেশত না। উসিলা একটা মাধ্যম করে তো পাঠাইতে হবে। ফেরেশতাজন বাধা দিল, আবার অতিরিক্ত কথা, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। প্রথম ধাক্কা দিলেন, আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন একটা সম্প্রদায় তৈরি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে মারামারি করবে, জবাই করবে, রক্ত প্রবাহিত করবে? দেখছেন কি শত্রুতা তৈরি আমাদের করেন, আমাদের বিরুদ্ধে কত অভিযোগ। আমরা মারামারি করব, কাটাকাটি করব, রক্ত প্রবাহিত করব, দিমা, রক্ত প্রবাহিত করব। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আমি যা জানি তোমরা তা জানো না। বাড়াবাড়ি যখন করলেন, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি এটাও জানি তোমরা যা মুখে বলছো, অন্তরে গোপন রাখছো, এটা আমি আল্লাহ জানি। তাহলে মুখে বললো মারামারি করবে, কাটা, অন্তরে কি রাখলো? অন্তরে খেয়াল হইলো এই সম্প্রদায় তৈরি করলে এদের খেদমত আমাদেরকে খাটানো হবে, কষ্ট পরিশ্রম বেড়ে যাবে। সাংঘাতিক ডিউটি। আমাদের ডিউটিতে ফাঁকি আছে, ফেরেশতার ডিউটিতে ফাঁকি আছে? আসেনি? দুজন আসে না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আসেনি দুজন? আছে। তা আল্লাহ তো সিকিউরিটি ম্যান নিযুক্ত করছেন, আমরা সিকিউরিটি ম্যান নিযুক্ত অসুবিধাটা কি? পাহারাদার। আল্লাহ কি সব জানেন না, সব দেখেন না? তো পাহারাদার কেন? যেন আমরা অস্বীকার করতে না পারি, সাক্ষী। ঠিক আমাদের এখানে পাহারাদার দরকার আছে কিনা? নাই, আসেনি? ধরা খেলে যেন মিথ্যা না বলতে পারে, পাহারাদার থাকতে হবে তো, সাক্ষ্য প্রমাণ। একটা কথা, ওই যে দেখছেন না কোনা কোনা আছে, কি জানি না, এটা কি কয়? এটা কি কয়? আসেনি? সকলের কাছে বিনয় অনুরোধ, মাঝে মাঝে কেউ একটু ত্রুটি বিচ্ছুতি করে, সতর্ক থাকবেন। সব ক্যামেরা হইতেছে নি, হুশিয়ার। একটু ব্যতিক্রম হলে ধরা খাবে, কি খেতে সাবধান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।
তো আল্লাহ ফারাদার রাখছে, আমরা ফারাদার রাখলে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, তো আল্লাহ সুন্নতুল পারাদার আসেনি না নাই?